মুরগির দাম বিগত সময়ের থেকে এখন একটু রিজনেবল আছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, ক্রেতা কম, সেই কারণে একটু দামটা কম আছে। উৎপাদন হয়তো বেশি আছে এই কারণে। আগের তুলনায় দাম কম তুলনামূলক, কারণ আগে এই মুরগিগুলো 290-300 করে ছিল। এখন যেগুলো কিনতেছি সেগুলো 260-70 এরকম। যদি তুলনামূলকভাবে হিসাব করি, সেটা আসলে মানুষের ডিপেন্ড করে তার চাহিদা অনুসারে, তার অর্থনৈতিক অবস্থা, তার উপরে সবকিছু। তো যদি আমি বলি অর্থনৈতিক অবস্থা, সেই হিসেবে দাম ঠিকই আছে, কারণ মানুষের অর্থনৈতিক অবস্থা প্রচন্ড খারাপ। তো সেই হিসাবগুলো 260 টাকা আমার মনে হয় ঠিকই আছে। প্রশাসনের কাছে প্রত্যাশা করতে হলে তো প্রশাসন থাকতে হবে। তো প্রশাসন থাকলেই না প্রশাসনের কাছে আপনি কোনো কিছু চাইবেন। বাংলাদেশে এখন যে পরিস্থিতি, আগামী 2 মাস পরে যে কি পরিস্থিতি হবে, এবং বর্তমানে একটা দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে। গতকালকে আমি একটা মিটিংয়ে একটা বড় গ্রুপ অফ কোম্পানিতে গিয়েছিলাম। 3 মাসে 80% কর্মী ছাঁটাই করছে একটা ডিপার্টমেন্টে। 800 এমপ্লয়ের মধ্যে 500 এমপ্লয় নাই। ওখান থেকে বের হয়ে আরেকটা সিমেন্ট কোম্পানিতে গিয়েছিলাম গত সপ্তাহে, হয়তো আপনারা জানেন, নিউজ করেন। ফ্যাক্টরিতে গলায় দড়ি দিয়ে মানুষ মারা গেছে, এমপ্লয় বেতন পায় না। বৃহৎ কনস্ট্রাকশন সেক্টর বন্ধ, টেন্ডার দুর্নীতি এখনো চলতেছে। আগের সরকারও যা চলতো এখনো চলতেছে। আগে চললেও সেটার একটা সিস্টেমেটিক ওয়ে ছিল। আর এখন আপনার যেসব তরুণ উপদেষ্টা বসছে, এরা সরাসরি পিডির কাছ থেকে কমিশন বাণিজ্য করে, অন্য কাউকে বিশ্বাস করে না। পিডি প্রজেক্ট নিয়ে আসে, পিডির কাছ থেকেই বলে দেয় আমার এত % কমিশন লাগবে। মূল সমস্যা হলো ব্লাডের সমস্যা। আপনার গায়ের রং কালো, আমার গায়ের রং ফর্সা, আরেকজনের একটু পাতলা কালো। আমাদের জন্মগত ব্লাডেই সমস্যা। আমরা মুখে যেটা বলি, অন্তরে সেটা করি না। সুযোগ পেলে আপনিও চুরি করেন। বুঝতে পারছেন? এইটা হলো আমাদের বাংলাদেশের সমস্যা। তবে দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং বর্তমানে বেকারের সংখ্যা যে পরিমাণ হয়েছে, তাতে সুইসাইডের পরিমাণ অনেক বেড়ে যাবে। আমার মনে হয় আপনারা ইন্টারনাল, যেহেতু আপনারা প্রেসে আছেন, আপনারা খুব ভালো করে জানেন। উবার পাঠাও নিয়ে মোটরসাইকেলে দেখবেন যে অনেক বেকার যুবকরা এখন নেমে পড়ছে। আগে যেগুলো উবার পাঠায় মনে করেন যে 300 টাকায় যেত, এখন সেটা 150 টাকাতেও চলে যাচ্ছে। কারণ তার ঘরে বাচ্চা আছে, তার ঘরেও তো দুধ নিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে। কি করবে? মান সম্মানের থেকে এখন জীবন বাঁচানোটাই দায়ী। কথা হলো যে সরকার যেমনই আসুক, বর্তমান সরকার না থেকে নির্বাচিত একটা সরকার আসুক, না হলে এভাবে দেশ চলতে পারে না। নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা করি। আর এই সরকারের মূল ব্যাপার হলো কি, আমার বাসা তো এখানেই। তো আমার বাসাতে যাওয়া আসার সময় আনন্দ সিনেমা হলের নিচে একজন হকারকে দেখি। ওষুধে কাজ হোক না হোক, দর্শক অনেক বেশি। তো আমাদের ইউনুসের অবস্থাও তাই। ওই হকার আর ইউনুসের মধ্যে কোনো পার্থক্য নাই, মুখের কথাই চলে, কিন্তু তার মেডিসিনে কাজ হয় না। এটা বাস্তব কথা। কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার পরিকল্পনাই নাই সরকারের। পিঠ বাঁচানোর জন্য ওরা বসে আছে, যে কার মাধ্যমে তুলে দিলে আমার পিঠটা বাঁচবে। সুস্থ হতে হলে রে ভাই, আপনার যে সেক্টরগুলো আছে, আপনার মনে করেন যে স্বরাষ্ট্র সেক্টর আছে, পররাষ্ট্র সেক্টর আছে, সব সেক্টরই ব্যর্থ। আপনি যদি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা যে আছে, তার নিজের শরীরই চলে না, সে মানুষের দায়িত্ব কিভাবে নেবে? এটা স্বরাষ্ট্র উপদেষ্টার কমান্ডিং মুড থাকতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টার চালচলন থাকতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো। ডাল দিয়ে রুটি খাইলো না, ভাত কি দিয়ে খাইলো, এই দিয়ে তার দিন চালায়, জনগণের একটা সিম্পল সিম্প্যাথি নিয়ে চিন্তা করে। এটা তো দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কোনো ইয়া না, তত্ত্বাবধায়ক সরকারে। নিত্য প্রয়োজনীয় জিনিসে কোনো বৈষম্য বলতে আসলে কিছুই নাই। যে যেমন কামাইতেছে সে যেমন কিনতেছে, বৈষম্যর কিছুই নেই। বেকারের সংখ্যা বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। সরকারের ব্যর্থতা দেখার জন্য বেশি কিছু দরকার নাই তো। প্রত্যেকদিন রাতে কতগুলো অটো নামতেছে, এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে বুঝতে পারবেন দেশে বেকারের সংখ্যা কত। অটো তো এমনি বাড়ে না, রাতারাতি কি আপনি অটো চালাবেন? তাহলে অটো এত বাড়তেছে কোত্থেকে? যারা কর্ম হারাচ্ছে তারাই অটো নিয়ে রাস্তায় নামতেছে। সংসার তো চালাইতে হবে, ইউনুস তো চালাই দিবে না। চালাই দিবে? আমার কথা ভালো লাগবে না, বুঝছেন? এটা বাস্তবতা।